স্যার আমার ওপেন হয়নি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের আজকের টপিক হলো লুপ স্টেটমেন্ট থেকে যত অ্যালগরিদম ফ্লোচার আছে সবগুলো ইনশাআল্লাহ শিখবো। আচ্ছা, ওপেন হয়নি বলছো হচ্ছে প্রতীক্ষা, ওপেন হয়নি? নো স্যার। আচ্ছা, তুমি তোমার ফোনের মডেল কত? স্যার ওপো 92। অপো এ 92, ভালো ভালো ফোন তো। তাহলে তুমি আজকে প্লে স্টোর থেকে ডাব্লিউপিএস অফিস নামাবা। ডাব্লিউপিএস অফিস, কি ওকে বললাম? স্যার, ডাব্লিউপিএইচ অফিস। আমি দেখা দিচ্ছি অ্যাপসটা কেমন। ডাব্লিউপিএস এটা সব থেকে বেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস। এই যে ডাব্লিউপিএস অফিস, দেখো এই আইকনটা দেখতে পাবা। এইটা নামাবা। এটা নামানোর পরে তুমি ওইটা ইনস্টল দিবা। ডাব্লিউপিএস অফিস নামে যে অ্যাপসটা আছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে নামানোর পরে ওখানে সমস্ত ডক ফাইল এবং পিডিএফ ফাইল ওপেন করা যায়। ওকে স্যার। ওকে, তাহলে আমরা যেটা বলছি যে আজকে আমাদের লুপ স্টেটমেন্ট থেকে অনেক ধরনের সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। লুপের দেখো, আমরা গত লেকচারে পড়েছিলাম 1+2+3, অর্থাৎ সেটা ছিল 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো, ফ্লোচার্ট অঙ্কন করো। আর আজকে দেখো যদি বলি 1 থেকে n পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যার ক্ষেত্রে ছাপাও, সেক্ষেত্রে 2 4 6 n দেওয়া থাকবে, অর্থাৎ ইভেন নাম্বারের যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের শুধুমাত্র ইনিশিয়াল মানটা চেঞ্জ করে দিয়ে দিতে হবে, অর্থাৎ i এর মান হবে 2 অথবা c এর মান 2। যদি কাউন্টার ধরি, c এর মান 2 এবং লেস দেন ইকুয়াল n কন্ডিশন এবং c ইকুয়ালস টু c প্লাস 2। 3 নাম্বার দেখো, 3 নম্বরে বলছে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো, ফ্লোচার্ট অঙ্কন করো। 1 থেকে 100 পর্যন্ত, তার মানে এখানে n এর মানটা অলরেডি দেওয়া আছে। তারপরে তাহলে আমরা এখানে ইনপুট নিতে পারবো না, আমরা এখানে n এর মানটাকে অ্যাসাইন করে দিব। কোথায় অ্যাসাইন করব? অ্যাসাইন করব এই বক্সে, ইনপুট n যেখানে আছে, ইনপুট n এর জায়গায় আমরা n টাকে অ্যাসাইন করব অন্যভাবে, রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে। যদি পরীক্ষাতে আসে এমন যে 1+2+3+ আর ডট 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 100, বলো। এন এর মান দেওয়া থাকলে না ওইটা আয়তাকার বক্স আবার লিখতে হবে এন ইজ হ্যাঁ ইকুয়াল টু। হ্যাঁ, n এর মান দেওয়া থাকলে তোমার এই এই যে বক্সটা আছে এই বক্সটা দেওয়া যাবে না, তখন তোমার রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে ডিজাইন করতে হবে। এই বক্সের মধ্যে n সমান লিখতে হবে 100। কি লিখতে হবে? n সমান 100। এটাকে বলা হয় অ্যাসাইন করা। ঠিক আছে, তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে 2 নাম্বার বক্সে, আর কোনো চেঞ্জ হবে না। এরপরে আসি, দেখো 4 নাম্বার, 4+7+10+ ডট ডট n ধারার যোগফল নির্ণয় করো। তাহলে এই ধারার যোগফল নির্ণয় করতে হলে প্রথম মানটা আছে 4, এটা হলো c এর মান। কাউন্টার ইনিশিয়ালাইজেশন, c এর মান 4। কাউন্টার কন্ডিশন হচ্ছে c লেস দেন ইকুয়াল n, অর্থাৎ c এর মানটা ইনক্রিমেন্ট হচ্ছে। আর c এর মান বাড়ছে 3 করে, 4+3 = 7+3 = 10। তাহলে c ইকুয়ালস টু c প্লাস 3। সেটা বুঝতে পারছো? এখন আসি 5 নাম্বার। 5 নাম্বারে দেওয়া আছে 5 স্কয়ার, 7 স্কয়ার, 9 স্কয়ার। এইটার ক্ষেত্রে কি হতে পারে? 5 স্কয়ার, 7 স্কয়ার, 9 স্কয়ার প্লাস n স্কয়ার দ্বারা যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো। আমি 5 নাম্বারটা থেকে সলভ করা শুরু করি। এই 5 নাম্বারটা আমি একটু কপি করে নিচ্ছি। এই যে 5 স্কয়ার, 7 স্কয়ার এবং 9 স্কয়ারের জন্য আমরা অ্যালগরিদম লিখবো এবং ফ্লোচার্ট অঙ্কন করব। ফাইল, সেভ এস, আজকের তারিখ 14 দিলাম, 14/12, পাশে লিখে দিলাম সিরিজ। ওকে,
দেখতে পাচ্ছ কে সবাই ক্লিয়ার? Yes, sir. ধারা তো আমরা পড়েছিলাম দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। কিন্তু এখন আমরা দেখবো স্কোয়ারের ধারা বা কোনো পাওয়ারের ধারা হলে কেমন হবে। এখানে 5 নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো 5 স্কোয়ার থেকে শুরু হবে এবং n স্কোয়ার দিয়ে শেষ হবে। 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। এনটা ক্যাপিটাল অথবা স্মল যে কোনো তোমার অ্যালফাবেট হলে সমস্যা নাই। আপার কেস বা লোয়ার কেস যেটা দেওয়া থাকবে ঠিক সেটাই উল্লেখ করতে হবে। এখানে যেমন দেওয়া আছে লোয়ার কেস, তুমি লোয়ার কেস দিয়ে লিখে দিও, তবে আমি এখানে আপার কেস দিয়ে তোমাদের লিখে দেখাচ্ছি। এখন আসি, আমাদের প্রথম মানটা হলো 5, তাহলে এটা হলো কাউন্টারের ফার্স্ট ভ্যালু c ইকুয়াল 5, আর ভ্যালুগুলো ইনক্রিমেন্ট হচ্ছে। ইনক্রিমেন্ট হলে আমাদের কন্ডিশন হবে c লেস দেন ইকুয়াল n। মনে রাখতে হবে যদি আমাদের কাউন্টারের ভ্যালু ইনক্রিমেন্ট হয় সেক্ষেত্রে শর্ত হচ্ছে লেস দেন সাইন ইকুয়াল ব্যবহার করতে হবে, অর্থাৎ কাউন্টারের ভ্যালু n এর থেকে ছোট বা n এর সমান কিনা এই শর্তটা চেক করতে হবে। এবং চেক করার পরে প্রত্যেকবারে কাউন্টারের ভ্যালু ইনক্রিমেন্ট করতে হবে 2 করে, c cos 2 c প্লাস 2, অর্থাৎ 5 প্লাস 2 সমান 7। আমাদের শুধুমাত্র পাওয়ার বাদ দিয়ে শুধুমাত্র ইন্টিজার মানগুলা নিয়ে কাজ করতে হবে। পাওয়ারটার জন্য আলাদা ফর্মুলা আমরা প্রয়োগ করব। শুধুমাত্র প্রথম মনে করবা যে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট 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 n, এইটা তুমি মনে মনে কল্পনা করবা। এইটা মনে মনে কল্পনা করার পরে তোমার যে পাওয়ারের ক্ষেত্রে যেটা হবে সেই সূত্রটা হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস সি ইন্টু সি, সাম প্লাস সি ইন্টু সি, অর্থাৎ কাউন্টারকে সে বারবার মাল্টিপ্লাই করে হিসাব করবে। মানে 5 স্কোয়ার যেটা আছে এটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে আমরা লিখতে পারি কি বলতো, 5 ইন্টু 5 প্লাস 7 ইন্টু 7 প্লাস 9 ইন্টু 9 ডট ডট n ইন্টু n। এখন আশা করি বুঝতে পারছো। অর্থাৎ স্কোয়ার সিরিজের জন্য তোমার ভ্যালুগুলো হবে সি ইন্টু সি আকারে মাল্টিপ্লাই করে সামটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রসেসিং বক্স বা প্রক্রিয়াকরণ বক্স। এতটুকু সবাই বুঝতে পারছো? রেসপন্স করো। Yes, sir. ওকে, এখন আমরা শুরু করব ফ্লো চার্ট। লিখো প্রবাহ চিত্র। আমরা শুরু করছি 5 স্কোয়ার 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ারের জন্য ফ্লো চার্ট। ফ্লো চার্টের প্রথম শেপটা হবে ওভাল শেপ। এর ভিতরে শুরু করতে হবে স্টার্ট লিখে, এরপরে ইনপুট নিতে হবে। ইনপুট হবে n এর মান, তো ইনপুট হবে লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। তো আমরা এখানে নিব ইনপুট নিব n। ইনপুট n নেওয়ার পরে আমাদের ইনিশিয়ালাইজেশন করতে হবে। ইনিশিয়ালাইজেশনের জন্য মনে আছে বিষয়টা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, যেটা বলেছিলাম আমি, সেই ভ্যালুটাকে ইনিশিয়াল করো। আমরা কাউন্টার ধরেছি কার মান, সি এর মান, তাহলে সি ইকুয়ালস টু 5 কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এবং আমরা বের করব যোগফলের প্রথম মানটা হবে সাম ইজ ইকুয়ালস টু 0। মনে রাখবা যে কোনো ধারার ক্ষেত্রে যোগফলের প্রথম মানটা 0 থেকে স্টার্ট করতে হবে। করার পরে আমরা যদি এন্ট্রি কন্ট্রোল লুপ ব্যবহার করি, এন্ট্রি কন্ট্রোল লুপ ব্যবহার করলে আমার শর্ত হবে প্রথমে, তাহলে আমরা এখন শর্তটা প্রথমে প্রয়োগ করব। দিস ইজ কল্ড দ্য এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে ডায়মন্ড বক্সটা দিবা প্রক্রিয়াকরণের ঠিক পূর্বে। এখন আমাদের শর্ত হচ্ছে ইজ সি লেস দ্যান ইকুয়াল n, অর্থাৎ কাউন্টারের ভ্যালু n এর থেকে ছোট অথবা সমান কিনা। যেহেতু ভ্যালুগুলো ইনক্রিমেন্ট হচ্ছে তাহলে আমাদের শর্ত হলো সি লেস দ্যান ইকুয়াল n প্রয়োগ করতে হবে। যদি এই শর্তটা সত্য হয়, ইয়েস কন্ডিশন হয়, তখন সে প্রক্রিয়াকরণে অংশ নিবে, অর্থাৎ প্রসেস করবে। তাহলে আমরা এখন প্রসেসিং এর জন্য যে বক্স ব্যবহার করব সেই বক্সটা হলো রেক্ট্যাঙ্গুলার বক্স। এর ভিতরে ফর্মুলা লিখতে হবে। এর ভিতরে ফর্মুলা হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস সি ইন্টু সি, সাম প্লাস সি ইন্টু সি, অর্থাৎ সি স্কোয়ার বোঝাবে।
এবং কাউন্টারের ভ্যালু প্রত্যেকবারে সে ইনক্রিমেন্ট করবে, সি ইকুয়ালস টু সি প্লাস 2 2 করে ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করে সে চেক করবে যে আসলে ভ্যালুগুলা n এর সমান হয়েছে কিনা, এবং বারবার সে লুপে ব্যাক করবে, স্যার অর্থাৎ ইনক্রিমেন্ট করবে এবং লুপে ব্যাক করবে। স্যার বলো। সি কে যদি আইডিয়া প্রকাশ করি তাহলে কি সমস্যা? ওই কোনো যে সমস্যা নেই। সমাধানে যেরকম দেখলাম ওইখানে পিডিএফ এ। হ্যাঁ, ওখানে আই দিয়ে দেওয়া আছে, ওখানে আই দিয়ে দেওয়া আছে, তুমি সি দিয়ে ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। সি এবং আই বোথ ভ্যারিয়েবল দিয়েও করা যাবে। যখন আমাদের কাউন্টার শেষ, কাউন্টারের ভ্যালুগুলো কাউন্ট করা শেষ, তখন আমাদের লুপ থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ নো কন্ডিশন দিয়ে লুপ থেকে বের হয়ে আসতে হবে। আমরা এখন লুপ কন্ডিশন থেকে বের হয়ে আসব যখন আমাদের কাউন্টারের ভ্যালু n এর সমান হয়ে যাবে। নো হলো, নো হওয়ার পরে আমাদের কাউন্টার থেকে বের হয়ে প্রিন্ট দিতে হবে কার মান? প্রিন্ট দিতে হবে সামের মান। এখানে দিব আমরা প্রিন্ট সাম। প্রিন্টের যে বক্সটা হবে সেই বক্সটা হবে সামান্তরিক। এরপর লিখো স্টপ, লিখো প্রিন্ট সাম, এরপর লিখো স্টপ। স্টপের বক্সটা হবে ওভাল শেপ। এখন নাম্বারিং করো, নাম্বার 1 2 3 4 5 6 7। অ্যালগরিদমের ধাপগুলা লিখে নাও। প্রথম ধাপ কি হবে? শুরু করি। ধাপ 1, ধাপ 1 লিখো শুরু করি। আচ্ছা, যেহেতু এই সেম টাইপের সমস্যা আমরা গতদিন সমাধান করেছিলাম, তোমরা হয়তো বা পারবে। তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, অ্যালগরিদমটা লিখবো অবশ্যই আগামী দিন। সবাই একটু রেসপন্স করো, সবাই কি অ্যালগরিদম পারবে? আত্মবিশ্বাস কি আছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, প্রথমে হলো শুরু করি, তারপরে যে কোনো সংখ্যা n না, বলতে হবে ধারার শেষ পদ n এর মান গ্রহণ করি। কাউন্টারের জন্য চলক সি এবং যোগফলের জন্য চলক সাম এর মান গ্রহণ করি বা ধরি, যেখানে কাউন্টারের প্রথম মান 5, সাম এর প্রথম মান 0। 4 নম্বর ধাপে লিখতে হবে যদি কাউন্টারের মান n এর ছোট বা সমান হয় তাহলে পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ 6 যায়। 5 নম্বর ধাপে লিখতে হবে যোগফল সাম সমান সাম প্লাস সি ইন্টু সি নির্ণয় করি এবং কাউন্টারের ভ্যালু 2 বৃদ্ধি করি। একই সাথে ধাপ 4 এ যায়, যেহেতু 5 নম্বর ধাপ থেকে আবার সে রিপিট হয়ে 4 নম্বর ধাপে যাচ্ছে। এরপরে বলতে হবে 6 নম্বর ধাপে এসে যোগফল সামের মান ছাপাই, তারপরে শেষ করি। এটাকে বলা হবে এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ। আর যদি এক্সিট কন্ট্রোল হয় সেক্ষেত্রে আমাদের শর্তটা হবে এই প্রসেসিং বক্সের ঠিক পরে। তোমরা এমন যদি একটা ফ্লোচার্ট আমি তৈরি করতে দিই, সেটা এক্সিট কন্ট্রোল লুপ দিয়ে সমাধান করতে পারবে কিনা। আমি একটা ফ্লোচার্ট দিচ্ছি সবাইকে, সবাই চেষ্টা করো। তোমরা সব অবশ্যই ফ্রি মনে প্রশ্ন করবে। অনেক সময় এটা হয় যে আমরা অনেক সময় প্রশ্ন করতে লজ্জা পাই যে বাকিরা কি মনে করবে। আসলে কে কি মনে করলো এটা মাথায় নিয়ে আসা যাবে না। আমি বুঝতে না পারলে আমি সরাসরি প্রশ্ন করব, ঠিক আছে? তেমন ভাবে ঠিক আমাকে মৌ বেশি প্রশ্ন করে, আমি শুনে সন্তুষ্ট হই, কারণ তার জায়গা থেকে সে রেকটিফাই হওয়ার চেষ্টা করে। দেখো, আমি একটা ধারা দিচ্ছি 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 3 প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 n টু দি পাওয়ার n। ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো। ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো।
তোমরা এইটা দ্রুত সমাধান করবে, আমি লিখে দিচ্ছি এক্সিট কন্ট্রোল লুপ ব্যবহার করে, এক্সিট কন্ট্রোল লুপ ব্যবহার করে। তোমাদের সময় দিলাম 10 মিনিট। তো দেখো এখানে 1 স্কয়ার, সরি 1 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3। তাহলে আমরা মূলত এখানে কাজটা করব এমন, সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস, স্যার এখানে c ইকুয়ালস টু 1 হবে না, i ইকুয়ালস টু 1 হলো কেন? আচ্ছা আমি বলি, আই এখানে আমি ধরেছি কাউন্টার, আর আগের ফ্লো চার্টে আমি ধরেছিলাম সি কাউন্টার, দুটাই কারেক্ট। তুমি সি দিয়েও ধরতে পারবা, আবার আই দিয়েও ধরতে পারবা। এখানে আই দিয়ে বোঝানো হয় ইনিশিয়ালাইজেশন, এই যে প্রথম মানটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। এই জন্য শর্ট টার্মটা হলো আই দিয়ে ডিক্লেয়ার করা হয়, আই ইকুয়ালস টু 1। আবার তুমি যদি বলো স্যার আমি কাউন্টার এর জন্য সি হিসেবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব বা ভ্যারিয়েবলটাকে ঘোষণা দিব, এটাও কারেক্ট। আইও ধরতে পারো, সিও ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে আমি ধরেছি আই, তোমরা সি দিয়ে কাউন্ট করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন আসি, সামের ফর্মুলা হবে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস, দেখো এখানে আই এর পাওয়ার আই, তাহলে পাওয়ার হচ্ছে কার, আই এর পাওয়ার, যদি পাও, পাও মানে হচ্ছে পাওয়ার বলেছিলাম তাই না, পাও আই কমা আই, মানে সূত্র হবে এমন, সাম প্লাস পাও আই টু দি কমা আই, এই সূত্রটা মুখস্থ রাখবা। যদি একই কাউন্টার এবং একই পাওয়ার হয় সেক্ষেত্রে সাম ইকুয়ালস টু সাম প্লাস পাওয়ার আই কমা আই। সবাইকে এটা বুঝতে পারছো? স্যার আমি স্যার আবার একটু রিপিট করবেন? আমাদের ধারাটা কেমন ছিল? ধারা ছিল হচ্ছে 1 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 3 এর পাওয়ার 3 প্লাস ডট ডট n এর পাওয়ার n। এখন দেখো পাওয়ার গুলো আমি আগে বাদ দিচ্ছি, পাওয়ার গুলা বাদ দিয়ে কল্পনা করো শুধুমাত্র ভ্যালু গুলা নিয়ে, কাউন্টারের মানগুলা নিয়ে কল্পনা করি। এই কাউন্টারের মান হচ্ছে 1 থেকে স্টার্ট হয়েছে, যদি আমি বলি যে সি 1 থেকে স্টার্ট হয়েছে, তো তুমি এখানে সি দিয়ে ধরে নাও, কোনো অসুবিধা নাই, আমি সি দিয়ে ধরে নিচ্ছি যে কাউন্টারের মান 1 থেকে শুরু হলো। শুরু হওয়ার পরে এই কাউন্টার আবার দেখো দেওয়া আছে তার পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, তার মানে কাউন্টারের ভ্যালুগুলো যেভাবে ইনক্রিমেন্ট হচ্ছে পাওয়ার গুলাও ঠিক একইভাবে ইনক্রিমেন্ট হচ্ছে। অর্থাৎ ফর্মুলা হবে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস পাও, অর্থাৎ পাওয়ার, কার পাওয়ার, সি এর পাওয়ার, কত, সি এর পাওয়ার সি, অর্থাৎ কাউন্টারের পাওয়ার কাউন্টার। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে পাও সি কমা সি, এরপরে আমরা প্রসেসিং বক্সের মধ্যে কাউন্টারের ভ্যালু কত করে বাড়ছে, 1 করে, তাহলে সি ইকুয়ালস টু কত হবে, সি প্লাস, স্যার কাউন্টারের পাওয়ার যদি কাউন্টার না হইতো, পাওয়ার যদি অন্য কিছু হইতো, তাহলে সেক্ষেত্রে কিভাবে রাইট। করতাম? ধরে নাও এখানে কাউন্টারের ভ্যালুটা অন্যভাবে ইনক্রিমেন্ট হচ্ছে। খুব ভালো প্রশ্ন করছো। আমি ধরে নিচ্ছি যে একটা ধারা আছে এমন, সেই ধারাটা আছে যেমন দেওয়া আছে, ধরে নাও 5 টু দি পাওয়ার 10 প্লাস 9 টু দি পাওয়ার 10 প্লাস 13 টু দি পাওয়ার 10 প্লাস ডট ডট n টু দি পাওয়ার 10, এইভাবে ধারা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি করতাম, সেক্ষেত্রে এই পাওয়ার কত, সরি কাউন্টারের ফার্স্ট ভ্যালু কত, 5। 5, তখন আমি ইনিশিয়াল করতাম c সমান 5। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো 5 এর পাওয়ার কত, 10। 10, তাহলে আমরা বলতাম সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস পাও সি কমা 10। বোঝা গেল? জি স্যার বুঝছি, কিন্তু এখানে তো স্যার পাওয়ারটা ইনক্রিমেন্ট হচ্ছে না। এই জন্য তো ফিক্সড করে দিলাম, এই জন্য তো এখানে পাওয়ারটা ফিক্সড করে দিলাম।
10 এখানে কি ফিক্সড ভ্যালু না কনস্ট্যান্ট ভ্যালু না? আর এই জায়গায় কি এই জায়গায় কি সি এর মানটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল। তাহলে এখানে সি এর মানটা ভ্যারিয়েবলের জন্য তো আমি আবার মানটা বাড়াচ্ছি c+1, বাড়ানোর পরে আমি আবার চেক করব কন্ডিশন। এই যে এক্সিট কন্ট্রোল মানে বের হওয়ার সময় শর্ত প্রয়োগ করতে হবে, ইজ সি লেস দেন অর ইকুয়াল n, এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। যদি এই শর্তটা সত্য হয় তাহলে সে আবার পুনরায় এখানে যে কাজ শুরু করবে, আর যদি সত্য না হয় তাহলে লুপ থেকে বের হয়ে আসবে। নো হলে প্রিন্ট সাম। প্রিন্ট সাম, তারপরে স্টপ করবে। এখন কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার আমি তো আপনাকে প্রশ্নটা বোঝাতেই পারলাম না স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে পাওয়ারটা যদি ক্রমান্বয়ে বেড়ে যেত, মানে 10, 12, 14 এভাবে যদি বাড়তো, সেক্ষেত্রে কিভাবে শর্তটা লিখতাম? ও এইটা বলছো, গুড, জি স্যার। ভালো প্রশ্ন করছো। এই স্যার তো আমি ধীরে ধীরে যেটা বলো। সেন্ড করেছি ওটাতে যে উপরে যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পাও, এটা আবার আমি নিচে লিখছি। ও নিচে লিখছো? ওই যে আমি সেন্ড করছি স্যার। হ্যাঁ, তো এইটা তো তাহলে এন্ট্রি কন্ট্রোল। আমি বলেছিলাম দেখো এক্সিট কন্ট্রোল দিয়ে সলভ করার জন্য। এই যে লেখা ছিল এক্সিট কন্ট্রোল, এক্সিট কন্ট্রোল মানে শর্ত হবে পরে, শর্ত হবে পরে, কাজ হবে আগে। আর তুমি এখানে যেটা পাঠাইছো সেটা কাজ আগে, বুঝছি, সরি উল্টা। ও উল্টা পাঠাইছো, তুমি দিচ্ছ শর্ত আগে কাজ পরে। ঠিক আছে, এক্সিট মানে কি বাহির, বের হয়ে যাওয়া। তাহলে বের হওয়ার সময় যদি শর্ত চেক করা হয় সেটা এক্সিট কন্ট্রোল, আর যদি কাজ শুরুতে শর্ত দেওয়া হয় সেটা এন্ট্রি কন্ট্রোল। তো তুমি আমাকে যেটা পাঠিয়েছো সেটা হলো এন্ট্রি কন্ট্রোল হয়ে গেছে। ঠিক আছে, ফারহান কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা এখন আসি, আমি ময়ের প্রশ্নের আনসার দিচ্ছি। যদি ধারাটা এমন হয়, যদি ধারাটা এমন হয় যে ধরে নাও দেওয়া আছে 195 টু দি পাওয়ার একটা ভ্যালু ধরে নিচ্ছি আমি, 195 টু দি পাওয়ার 10 প্লাস 185 to the power 8 plus 175 to the power 6 plus 165 to the power 4 plus 155 to the power 2, এটা দেওয়া আছে। তখন কি করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এমন একটা ধারা মনে করো দেওয়া আছে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের চেক করতে হবে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে আলাদা। এটা হচ্ছে কার ভ্যালু? স্যার কাউন্টারের ফার্স্ট ভ্যালু সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু কত হবে? 195। 195। আচ্ছা, সি এর ভ্যালু কত করে বাড়ছে না কমছে? স্যার কমছে। কত 10 করে করে। কমছে? 10 করে। তাহলে সি মাইনাস 10 কি হবে? সি মাইনাস 10। উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের জন্য আরেকটা চলক ধরবো, সেটা ধরে নিচ্ছে আই, আই সমান 10। এখন উপরে চলকগুলো কমতেছে কত করে? 2 করে, আই ইকুয়াল টু আই মাইনাস 2। তাহলে এইটা কত পর্যন্ত কমবে? 2 পর্যন্ত। তাহলে আমরা বলবো আই গ্রেটার দেন অর ইকুয়াল টু, আর এই জায়গায় যেটা চেক করতে হবে লাস্ট মান দেওয়া আছে 155, তাহলে হবে সি গ্রেটার দেন অর ইকুয়াল 155। আর সামের ক্ষেত্রে একই ফর্মুলা, সাম ইকুয়ালস টু সাম প্লাস পাও, পাওয়ার, কার পাওয়ার? সি এর পাওয়ার কত হবে? আই। এটা বুঝতে পারছো এখন? জি স্যার, এখন বুঝতে পারছি। গুড।
তো পরীক্ষাতে যেমন ধারা দিক না কেন তুমি অবশ্যই সেই ধারাগুলোর কন্ডিশন চেক করে সবগুলো সমাধান করতে পারবে আমার বিশ্বাস। তবে শর্তগুলো ভালো করে প্রয়োগ শিখতে হবে। শর্তগুলো প্রয়োগ শিখলে আমার বিশ্বাস এই ধারা থেকে যে কোনো ধরনের সমস্যা আসলে তুমি পারবা। যেমন এখানে একটা ধারা খেয়াল করো, আমি তোমাদের যে পিডিএফ ফাইলটা পাঠাইছিলাম ওই পিডিএফ ফাইলে একটা ধারা খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা এটা খেয়াল করো, যে কাজ নাম্বার 7, কাজ নাম্বার 7 কি দেখতে পাচ্ছ সবাই? কাজ নাম্বার 7টা একটু ব্যতিক্রম না? 1 into 2, 3 into 2 into 3, 3 into 4, এটা কিভাবে সলভ করতে হবে এখন বলো? আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওয়ান ইন্টু টু, টু ইন্টু থ্রি, থ্রি ইন্টু ফোর প্লাস n ইন্টু n প্লাস ওয়ান, এটার যোগফল নির্ণয় আমরা কিভাবে করব? একটু গবেষণা করো এখন। আমরা এখানে কাউন্টারের ভ্যালু প্রথম কত ধরবো, 1 ধরবো না 2 ধরবো? স্যার 2 2 ধরবো। 2 ধরলে কি কাজ করবে? আচ্ছা 2 ধরলাম। কাউন্টারের ভ্যালু কত করে বাড়ছে? স্যার 4 স্যার 4 করে বাড়ছে। কেমনে তার করে স্যার বাড়লো 4 বলো করে তো? বাড়ানি, শেষে আবার ঝামেলা হয়ে গেছে। এটা 4 করে বাড়তো যদি বলতো এই যে এমন কন্ডিশন 2 অনুযায়ী প্লাস বাড়ছে। 6 প্লাস 12, এটা কি এইভাবে বাড়ছে না? জি স্যার। তাহলে কি 4 করে বাড়লো? 2 4 দিয়ে 6, না আবার স্যার। 6 6 12, তাহলে এটা 4 করে বাড়ে নাই তো। এর পরেরটা কত হয় বলো তো? এর পরেরটা হবে 4 ইন্টু 5, তাহলে 20, তাহলে এখানে কত হলো 8। এদের পার্থক্য 2 করে বাড়ে। হ্যাঁ, এই যে ও বুঝতে পারছে যে পার্থক্য আবার 2 করে বাড়ে, 4 আর 2 6 আর 2 8। তো আমরা এত কমপ্লেক্স না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা কাউন্টারের প্রথম মান ধরবো 1। কাউন্টারের প্রথম মান ধরবো কত? 1। এই 1টা ধরে হিসাব করে দেখো, লজিকটা অ্যাপ্লাই করা শিখলেই পারবে ইনশাআল্লাহ। কাউন্টারের প্রথম মান ধরতে হবে 1, তো c = 1 ধরলাম। এখন দেখো 1 এর পরে বাড়ছে 2, 2 এর পরে বাড়ছে 3, 3 এর পরে বাড়বে 4, 4 এর পরে বাড়বে 5, তার মানে c = c + 1। আমার শর্ত হচ্ছে যদি বাড়ে সেক্ষেত্রে c <= n, আর আমাদের যোগফলের ফর্মুলাটা হবে sum = sum প্লাস, দেখো sum প্লাস 1 into 2 লেখা আছে তাই না, তাহলে sum প্লাস হবে c into c + 1, অর্থাৎ যদি c এর প্রথম মানটা 1 হয় তাহলে 1 into 1 + 1 কত হবে? 1 into 2, এটা হলো একবার সে যোগ করলো, প্লাস কাউন্টারের মান আবার 1 বৃদ্ধি করবে, কাউন্টারের মান 1 বৃদ্ধি করে তখন c হবে 2, তখন আবার c into c + 1, তাহলে 2 into 2 + 1, অর্থাৎ তখন হয়ে যাবে 3। এইভাবে সে কাজ করবে, 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus dot dot n into n plus 1। এখন সবাই বুঝতে পারছো ফর্মুলাটা কি হবে? sum = sum plus c into c plus 1। রেসপন্স করো, বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝেছি। ওকে, তো আজকে যতটুকু পড়িয়েছি তোমাদের এই কাজটাও দিলাম হোমওয়ার্ক, এটা দিয়ে ফ্লোচার্ট ডিজাইন করবা এবং অ্যালগরিদম লিখবা।
7 নাম্বার কাজে, ঠিক আছে? 7 নাম্বার কাজে ফ্লো চার্ট প্লাস অ্যালগরিদম চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবে। স্যার আর পিডিএফ এর মধ্যে কি ওইটার সলিউশন গুলো দেওয়া আছে? না, কাজগুলোর সমাধান দেওয়া নাই, কাজগুলো নিজেরা করতে হবে। কাজগুলোর সলিউশনটা আমি দিয়ে দিব, তোমরা আগে ট্রাই আচ্ছা করো। কাজগুলো সবগুলাই ট্রাই করো, ইনশাআল্লাহ সবগুলাই পারবে। যে একটা যদি আটকে যায় সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে নক দিও। আর আমি আগামী লেকচারে ধারাটা আর শুরু করব না, আমি আগামী লেকচারে প্রাইম নাম্বার শুরু করব এবং ফিবোনাকি নাম্বার। সবাই ইনশাআল্লাহ জয়েন করার আমরা চেষ্টা করব, কারণ আগামী ক্লাসটা হবে একটু ইউনিক। আমার বাকি আছে প্রাইম নাম্বার, ফিবোনাকি নাম্বার, এই দুইটা পড়ালে মোটামুটি সবগুলো ফ্লোচার্ট লুপ থেকে আমরা শেষ করব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।